Assalamu alaikum dear learners. Hope all you are great, fine and fit. This is Muhammad Bilal Hussain. Welcome you once again today's class. Today I am here with a new lesson on rules of preposition. আজকে আমি প্রিপোজিশন বসানোর যে নিয়ম আছে সেগুলো বিষয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা সকলেই জানো যে স্কুল, কলেজ, অ্যাডমিশন টেস্ট এমনকি চাকরি পরীক্ষাতেও এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন হয়ে থাকে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কিভাবে সহজেই ভালো করা যায় সেটি নিয়ে আমি আলোচনা করব। তোমরা আশা করি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখো তাহলে প্রিপোজিশন সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আজকের এই প্রথম ক্লাসে আমি প্রিপোজিশনের বেসিক কিছু আলোচনা করব। আলোচনার শুরুতেই প্রথমত জেনে নেই প্রিপোজিশন শব্দটি কিভাবে গঠিত হয়েছে। এই প্রিপোজিশন শব্দটি দুটো শব্দ প্রি এবং পজিশনের সমন্বয়ে গঠিত। প্রি অর্থ আগে বা পূর্বে এবং পজিশন অর্থ স্থান, অর্থাৎ কোনো কিছুর আগে বা পূর্বে অবস্থান করে যে শব্দটি সেটি হচ্ছে প্রিপোজিশন। এটি এখানে আমি দুভাবে সংজ্ঞাটা দেখিয়েছি। প্রথমত তোমরা আগে ইংলিশে জেনে নাও। আ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড। তাহলে প্রিপোজিশন হচ্ছে একটা শব্দ প্লেসড বিফোর আ নাউন অর আ প্রোনাউন, যার নাউন বা প্রোনাউনের আগে বসে। টু শো ইটস রিলেশন, এর সম্পর্ক দেখায় টু সাম আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স, অর্থাৎ কোনো বাক্যে নাউন বা প্রোনাউনের আগে বসে যে সকল শব্দ অন্যান্য শব্দের সহিত সম্পর্ক তৈরি করে তাকেই প্রিপোজিশন বলে। আগেই বলেছি এই প্রিপোজিশন শব্দটি দুটো শব্দের সমন্বয়ে গঠিত। প্রি অর্থ আগে বা পূর্বে এবং পজিশন শব্দের অর্থ হচ্ছে স্থান, অর্থাৎ প্রিপোজিশন হলো সেই সকল ওয়ার্ড যার দ্বারা কোনো শব্দের আগে বসে পূর্ববর্তী ওয়ার্ড এবং ওই ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপোজিশন বলে। অন্য কথায় বলা যায় যে ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি অর্থাৎ শব্দ সমষ্টি নাউন বা প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট, দ্যাট মিনস নাউনের সমগ্রত্বীয় শব্দ, এর পূর্বে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে নাউন বা প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট এর সম্পর্ক করিয়ে দেয়, তাই প্রিপোজিশন। এখন আমরা জানব যে প্রিপোজিশনগুলো আসলে কত প্রকার। তাহলে আমরা দেখি এখন যে গঠন, কার্য এবং ব্যবহারের ভিত্তিতে প্রিপোজিশনকে সাধারণত 6 ভাগে ভাগ করা যায়। এটি আমাদের বেসিক আলোচনা। অনেকে তোমরা মনে করতেছো যে সরাসরি আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানি তাহলেই চলবে, কিন্তু বেসিকগুলো আমাদের জানতে হবে যে প্রিপোজিশনগুলো আসলে কত প্রকার, কী কী, এগুলো কীভাবে উৎপত্তি হয়েছে এটা জানা আসলে একান্তভাবে দরকার। তাহলে নাম্বার 1 যেটি হচ্ছে সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশনগুলো হচ্ছে মূলত একটি ওয়ার্ড দ্বারা গঠিত, যেমন অ্যাট, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি শব্দ। অন মানে উপরে একটি শব্দ, অফ মানে এর, বাই দ্বারা, ডাউন মানে নিচে, ফ্রম মানে হইতে বা থেকে, লাইক মানে মতো। এই যে লাইক মানে তোমরা কিন্তু জানো পছন্দ করা, কিন্তু এই লাইক একটা প্রিপোজিশন এবং এর বাংলা হচ্ছে মতো। আউট মানে বাইরে, এটসেট্রা ইত্যাদি। এই একক শব্দ যেগুলো এটাকে বলা হচ্ছে সিম্পল প্রিপোজিশন। নাম্বার 2 ডাবল প্রিপোজিশন। দুটো প্রিপোজিশন একত্রে যুক্ত হয়ে একটি ডাবল প্রিপোজিশন গঠন করে, অর্থাৎ দুটো সিম্পল প্রিপোজিশন যখন একত্রে যুক্ত হবে তখন সেটি ডাবল প্রিপোজিশন হয়ে যাবে। যেমন আপন, তোমরা জানো আপ, এই যে এখানে আপ শব্দটি রয়েছে এবং এটি একটি অন, তাহলে আপন মানে উপরে, আপ মানে উপরে, অন মানে উপরে, দুটো মিলে আপন মানেও উপরে। উইদাউট, তোমরা জানো যে উইথ একটি শব্দ, এটা হলো সিম্পল প্রিপোজিশন, এবং আউট একটি সিম্পল প্রিপোজিশন। এই যে এখানে দেখো আউট দেওয়াই রয়েছে, তাহলে উইদাউট মানে ছাড়া, তাহলে এটি হচ্ছে ডাবল প্রিপোজিশন। তাহলে তোমরা ডাবল প্রিপোজিশন সম্পর্কে তোমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেল। নেক্সট নাম্বার 3 কম্পাউন্ড প্রিপোজিশন। তাহলে কম্পাউন্ড প্রিপোজিশনটি কি? নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠন করে তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। যেমন দেখো এখানে আছে অ্যাবাউট। অ্যাবাউট শব্দটি 3টি সিম্পল প্রিপোজিশন দ্বারা গঠিত। নাম্বার 1 অন, তারপর হলো বাই, নেক্সট হচ্ছে আউট। দ্যাট মিনস অন প্লাস বাই প্লাস আউট, এই 3টি
সিম্পল প্রিপোজিশন নিয়ে এই অ্যাবাউট প্রিপোজিশনটি গঠিত এবং এটি একটি কম্পাউন্ড প্রিপোজিশন। আরেকটি দেখো বাহাইন্ড। এই যে বাহাইন্ড শব্দটি বাই প্লাস হাইন্ড এই দুটো শব্দের সমন্বয়ে বাহাইন্ড প্রিপোজিশনটি গঠিত। এরপর দেখো অক্রস, অন প্লাস ক্রস এই দুটো শব্দের দ্বারা গঠিত হয়েছে অক্রস প্রিপোজিশনটি। এরপর হচ্ছে বিনিথ। বিনিথ শব্দটি বাই প্লাস নিথ এই দুটো শব্দের দ্বারাই এই বিনিথ প্রিপোজিশনটি গঠিত, অর্থাৎ অ্যাবাউট, বিহাইন্ড, অ্যাক্রস, বিনিথ এগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। নেক্সট যে প্রিপোজিশন আছে সেটা বলা হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। দুই বা ততোধিক প্রিপোজিশন মিলে অথবা দুই বা ততোধিক প্রিপোজিশন এবং অন্য ওয়ার্ড মিলে একক প্রিপোজিশন রূপে ব্যবহৃত হলে তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। তোমরা অনেক সময় শুনেছো যে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আসলে প্রিপোজিশনাল ফ্রেজটা কি সেটা তোমরা এখন বুঝতে পারবে। যেমন বাই মিনস অফ, অর্থাৎ এখানে বাই একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, এই দুটো হচ্ছে সিম্পল প্রিপোজিশন, অন্য শব্দ মাঝখানে বসেছে। অর্থাৎ প্রিপোজিশন যখন অন্য শব্দের সমন্বয়ে একটি ফ্রেজ গঠন করে তখন সেটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এইভাবেও, এবং এটা প্রিপোজিশনের ন্যায় কাজ করে। অর্থাৎ তোমাদের আগেই বলেছি প্রিপোজিশনটা কোথায় কাজ করে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সহিত সম্পর্ক তৈরি করে দেয়, তাকে প্রিপোজিশন বলে। অর্থাৎ প্রিপোজিশন যেখানে বসবে প্রিপোজিশনাল ফ্রেজ ঠিক একইভাবে বাক্যে ব্যবহৃত হবে। নেক্সট আরেকটি দেখো ইন, এটা একটি সিম্পল প্রিপোজিশন। এরপর অন্য একটি শব্দ এসেছে ফ্রন্ট এবং নেক্সট বসেছে অফ, অর্থাৎ এই যে সামনে প্রিপোজিশন, শেষেও প্রিপোজিশন, মাঝখানে একটি অন্য শব্দ, এটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এই প্রিপোজিশন ফ্রেজগুলো প্রিপোজিশনের মতোই আচরণ করে এবং প্রিপোজিশনের মতোই ব্যবহৃত হয় নাউন বা প্রোনাউনের পূর্বে বসে একটি বাক্যে বা সেন্টেন্সে। নেক্সট দেখো পার্টিসিপল প্রিপোজিশন। প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল যদি প্রিপোজিশনের মতো কাজ করে তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। যেমন দ্য ম্যান ওয়েন্ট পাস্ট মি, তাহলে এখানে পাস্ট হচ্ছে একটি প্রিপোজিশন। কনসিডারিং দ্য কোয়ালিটি, দ্য প্রাইস ইজ নট সো হাই, বলছে যে এই মান বিবেচনায় মূল্যটা তত বেশি নয়। তাহলে এখানে আইএনজি যুক্ত হয়ে কনসিডারিং হয়েছে এবং এটি এখানে প্রিপোজিশনের ন্যায় কাজ করেছে, এজন্য এটাকে বলা হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। এরপর নেক্সট দেখো, এটি তোমাদের জানা খুবই জরুরি, ডিসগাইজড প্রিপোজিশন। কখনো কখনো অন, অ্যাট, অফ, পার প্রিপোজিশনগুলোর পরিবর্তে ও বা এ ব্যবহৃত হয়। এরূপ ও বা এ কে ডিসগাইজড প্রিপোজিশন বলে। ডিসগাইজড মানে তোমরা জানো যে ছদ্মবেশ, অর্থাৎ যে রূপে থাকবে সেটা অন্য রূপে প্রকাশ পাবে, সেটাই হচ্ছে মূল রূপের বাইরেও আর এক রূপ, সেটি হচ্ছে ডিসগাইজ। যেমন এটা দেখো, এই শব্দটির সাথে তোমরা পরিচিত রয়েছে যে ও ক্লক। ও ক্লক এটার পূর্ণাঙ্গ রূপ হচ্ছে আসলে অফ ক্লক। হি গেটস আপ অ্যাট 8 o'clock, দ্যাট মিনস সে সকাল 8টায় ওঠে। অর্থাৎ এই যে সকাল 8টা, কিভাবে বুঝলো যে এই ঘড়িতে সকাল 8টা বাজে? দ্যাট মিনস 8 o'clock, অর্থাৎ ঘড়ির 8টা। সেই ঘড়িটা হয়তো 5 মিনিট ফাস্ট থাকতে পারে, 5 মিনিট স্লো থাকতে পারে, কিন্তু ওই ঘড়িতে যে এক্সাক্ট টাইমটা শো করতেছে সেটাকে এখানে প্রকাশ করতেছে। এই জন্য এখানে এই যে অ্যাপোস্ট্রফি একটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আসলে ডিসগাইজ হয়ে আছে, এখানে এই ও বলতে এখানে অফ বোঝানো হয়েছে। নেক্সট সেন্টেন্সটি দেখো, শি কামস হেয়ার ওয়ান্স আ উইক, দ্যাট মিনস যে সে এখানে প্রতি সপ্তাহে আসে। এখানে এ মিনস পার, এই যে পার শব্দটির পরিবর্তে এখানে আ ব্যবহৃত হয়েছে, এ ব্যবহৃত হয়েছে। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছ যে প্রিপোজিশনগুলো কত প্রকার, কি কি। প্রিপোজিশন শব্দটি কোথা থেকে এসেছে, আসলে এটিই ছিল বেসিক আলোচনা। এই বেসিক আলোচনাটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো আজকের ক্লাসে এ পর্যন্তই। তোমাদের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি সকলে সুস্থ থাকো, ভালো থাকো। টেক কেয়ার, বাই বাই।